আমারই বক্ষ বিদীর্ণ করে ব্রহ্মজ্ঞানকে ছিনিয়ে নিয়ে চাঁদের শিহরে দান করব। না, তা আমি হতে দেব না। ওই ওজা ধনন্তরীকে আমি আবার শঙ্কিনী নগরে পুনর্বার যাত্রা করিয়ে তবেই ছাড়ব। এই মধ্যস্থলে মাঠের মাঝখানে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করি জ্যোষ্ঠী বাড়ি হাতে নয়ে বসে রইলাম মধ্যস্থলে। দেখি কেমন করে ওঠা উড়ে যায় আমার সম্মুখ হতে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। না না, আমি আর বিলম্ব করবো না, আমি চড়াই করে যাবো সেই। হলো আমার উড়ন্ত গাছ এভাবে মৃত্তিকার উপরি ভাগে নেমে আসছে কেন? কে কে আমার উড়ন্ত গাছকে মৃত্তিকার উপরি ভাগে দেখি কে মাকে? আমি একজন ব্রাহ্মণ করি। বাগো উনি পায়ের দেব চলুনি। কোথায় চলেছো? আজ আমার বড় বিপদ মা। বড় বিপদ? তোমার হ্যাঁ কোথায়? ওই চম্পাইনগরে। চম্পাইনগরে? হ্যাঁ। চম্পাইনগরে কার বিপদ? চম্পাইনগরে যে চাঁদ সদাগর আছে না? চাঁদ সদাগর? হ্যাঁ, সে আমার বাল্য বন্ধু। ওই মায়াবিনী কালে সাপেনে কানা চাঙ্গমরি কালে মনসা কি করেছে জানেন মা? মনসা? একদম হ্যাঁ করেছে। ছলনার আশ্রয় নিয়ে আমার বন্ধুর ব্রহ্মজ্ঞান মণিকে করেছে হরণ। কিন্তু ওঝা মাগো চাঁদ বেনে তো মা মনসার সঙ্গে পাঁচ সংবাদ সেরেছিল গো। মা। সেই জন্য তো মা মনসা তার ব্রহ্মমণিকে হরণ করে অচৈতন্য করে ফেলে রেখে দিয়েছে স্বর্ণ পালঙ্কের উপরে থাকে। ওই মায়াবিনী কালে সাপেনে কানা চাঙ্গমরি কালে মনসাকে আমি বুঝিয়ে দেব যে আমি অসংকরী নগরের রোজা ধন্বন্তরী। ওঝা মাগো তুমি সেখানে যেও না। যাবো না কেন জানো? কেন মা? কেন? তোমার মতো কত শত শত স্থান গেছে, কেউ পারে না ওই মা মনসার পক্ষ বিদীর্ণ করে ব্রহ্মজ্ঞানকে ছেড়িয়ে নিয়ে চাঁদের শিহরে দান করতে। মাগো এই ওজা ধন্বন্তরী সম্বন্ধে হয়তো আপনি জানেন না। ওঝা সমুদ্র মন্থনে হয়েছে আমার জন্ম। ব্রহ্মা সদাই হয়ে দিয়েছেন মোর বর। ব্রহ্মার বরে আর আমার আরাধ্য দেবতা ওই দেবাদিদেব পিনাকি শঙ্কর ভোলানাথ মহেশ্বরের আশীর্বাদে আমি যে অজেয় ওঝা। ওঝা মাগো আমি যদি না পারি এই পৃথিবীর কারো ক্ষমতা হবে না ওই মায়াবিনী কাল সাপিনী কানা চাঙ্গমণি কানে মনসার বক্ষ বিদীর্ণ করে ব্রহ্মজ্ঞানকে ফিরিয়ে আনা। ওঝা মাগো আমার কথা শোনো। কেন শুধু শুধু মা মনসার সঙ্গে পাঁচ বিসঙ্গত ছাড়তে যাবে? তুমিও রেহাই পাবে না। মাগো। কেউ না। না মা না, বাঘ বিতর্কে আমার আর বিলম্ব করিয়ে দেবেন না মা। ওঝা আমার পথ হতে সরে যান, আমি এই মুহূর্তে তরা করে যাবো সেই